আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলে দিচ্ছি, নবীর নাম শুনলেই দরুদ সালাম পড়তে হবে। আল্লাহ নিজে নবীর উপর দরুদ পড়েন, সালাম পেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের মুখস্থ। এই জন্য বলি, যখন নবীকে দাঁড়িয়ে সালাম দেবেন অত্যন্ত সম্মানের সঙ্গে সালাম দেবেন। এই আয়াত আপনাদের সকলের মুখস্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, যারা বলে তাসলিমা। মুখস্থ আছে না নাই? তো এটাই তো নবীকে সালাম দেওয়ার দলিল। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবী পাকের উপর দরুদ পেশ করে। দেখেছেন আমার নবীর কত সম্মান? আল্লাহও নবীর উপর দরুদ পেশ করেন, আর নূরের তৈরি ফেরেশতারাও নবীর উপর দরুদ পেশ করে। জোরে হবে না? আর জোরে হবে না? সেই নবীর আমরা উম্মত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালামও পেশ করো। তার মানে আল্লাহ নিজে নির্দেশ করছেন আমাদেরকে, তোমরা দরুদও পড়ো, সালামও পড়ো। সালামটা কেমন ভাবে দেবে? তাসলিমা, সম্মানের সঙ্গে। জোরে হবে না? এই যে আমরা প্রথমেই দাঁড়িয়ে যে সালাম দিলাম, নবী পাককে দাঁড়িয়ে দিলাম, এই দাঁড়িয়ে দেওয়ার কথা কিন্তু কোরআনে নাই। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন সম্মানের সঙ্গে সালাম দিতে। আর কেউ বলছে আমি বসে বসে নবীকে সালাম দিই, এটাই সম্মান। কেউ বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, এটাই সম্মান। কেউ বলছে শুয়ে শুয়ে নবীকে সালাম দিই, এটাই সম্মান। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, তিনি বললেন, ও বাবা বড় মাওলানা বসিরার হুজুর, ও বাবা বড় মাওলানা, শোনো, আমরা নবী পাককে সালাম দেব দাঁড়িয়ে, এটাই আমাদের সম্মান। জোরে হবে না? তো নবী পাককে সালাম দেওয়ার নির্দেশ কার? আল্লাহর। তাই নবী পাকের নাম শুনলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? জোরে হবে না? मुझको पिला दो इसका जाम, तू आका और मैं हूँ गोलाम। बोलूं ना सुभानाल्लाह। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। কত আশিকের দেখো জুলুম করেছে, তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে। কত আশিকের দেখো জুলুম করেছে, না জেনে না বুঝে অন্যায় করেছে। তোমার আশিকদের ইশক জেগেছে। জোরে হবে না? আর জোরে হবে না? আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আই লাভ মোহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। তোমারই ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে, কত আশিকের দেখো জুলুম করেছে। না জেনে না বুঝে অন্যায় করেছে, তোমার আশিকদের ইশক জেগেছে। আইলা মুহাম্মদ দরুদ ও সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। জোরে হবে না? আর জোরে হবে না?
ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। যারা আমার নবীর নাম ছিঁড়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তারা কি নবীকে চেনে? যারা চেনে, এই জন্য আমি এখানে কলমে লিখেছি, ওগো নবী দয়াময় ক্ষমা করো, ওরা তোমায় চেনে না, রহম করো। তুমি কত দয়াময়, তুমি কত মেহেরবান, তুমি কত দয়াবান, তুমি কত মেহেরবান। মাইকেল জ্যাকসনও চিনেছিল। জোরে হবে না? আর জোরে হবে না? আইলা মুহাম্মদ দরুদ সালাম, তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। এক ছিল নারী কাঁটা দিত, দিত না? দিত না? জোরে বলে। আমার নবী যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে দিত। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। এক ছিল নারী কাঁটা দিত, ওগো নবী তোমার কষ্ট হতো। একদিন বিমারে ওই নারী পড়িলে, একদিন বিমারে ওই নারী পড়িলে, তুমি তাকে দেখিতে গেলে ওগো। জোরে হবে না? আর জোরে হবে না? হাই হাই নবী মুগ্ধ সবাই, হাই হাই নবী মুগ্ধ সবাই। ওই নারী ইমানের সাদটা যে পায়। জোরে হবে না? আমার নবীর আখলাকে ওই নারী ইমানদার হয়ে যায়। জোরে হবে না? I love Muhammad দরুদ সালাম, I love Muhammad দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। ওগো নবী আমার কবুল করো, স্বপ্নেতে একবার দেখা দিও। এই আরজু সবার আছে না নাই? জোরে বলে। আমি এই মাত্র দিন 4-5 হলো নবীর দরবার থেকে ফিরে এসেছি। চোখের সামনে সব সময় নবী পাকের রওজা ভেসে আছে, বুঝতে পারছেন? আর ওখানে থাকতাম, মনে হতো যেন আমার নবী রওজার ভিতরে বসে আছেন, শুয়ে আছেন, আরাম করছেন, নবীকে যেন দেখতে পাচ্ছি। ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে একবার দেখা দিও। কবরের ঘরে একবার এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি একবার নবী চিনে নাই, কিয়ামতের দিনে তার কোনো বিপদ আছে? বাপ, কোনো বিপদ নাই। ওগো নবী আমারে কবুল করো, স্বপ্নেতে কখনো দেখা দিও। কবরের ঘরে একবার এসো, কিয়ামতে হুসাইনের চিনে নিও। আইলা মুহাম্মদ দরুদ সালাম, আইলা মুহাম্মদ দরুদ সালাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। তুমি যে মনিব আমার, আমি যে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুন আজরুম মিয়াতা শাহিদ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার বাপজি মুরব্বী সাহেব বসে আছেন আল্লাহ করে, সামনে অনেক আমার বাপজিরা বসে আছেন, হাজি হুজ্জাজেরা আছেন, তোলাবারা আছেন, সামেইন হযরতেরা আছেন, আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক বন্ধুরা আমার ভাইয়েরা আছে, ছোট ছোট স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছে, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছে, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কিছু সময়ের জন্য আলোচনা করব, একের পর এক উলামা হযরত আলোচনা করছেন আল্লাহ করে। ওয়াজ করার নির্দেশ আল্লাহর। ওয়াজ করার নির্দেশ কার? যারা বলেন কার? আল্লাহর। আমার আল্লাহ বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ বললেন হে নবী ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে, কাজে লাগবে। আমার নবী ওয়াজ করতে শুরু করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে ওসমান জিন্নুরাইনির উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লাগলো। আল্লাহর নবী ওয়াজ করলেন, আবু জাহালের উপকারে লাগলো না, আবু লাহাবের উপকারে লাগলো না, উতবা সাইবার উপকারে লাগলো না। নবী আমার ওয়াজ করেছিলেন। আমার আল্লাহ বললেন হে নবী, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনি কোনো কিছু নিয়ে ভাববেন না, ততক্ষণ পর্যন্ত ওই কওম, ওই ব্যক্তি, ওই জাতিকে আমি আল্লাহ হেদায়েত দান করি না, যতক্ষণ না সেই ব্যক্তি, সেই কওম, সেই জাতি হেদায়েত হওয়ার চেষ্টা না করে। এর জন্য আমি বলি, আমি ওয়াজ করি 8 থেকে 38, যাদের বয়স 8 থেকে 38, তাদের কথায় আমি বারবার আসি। আর যাদের বয়স 38 থেকে 80, তাদের কথায় আমি কম কম আসি। তার কারণ হলো 60 বছর, 70 বছর, 50 বছর ধরে ওয়াজ শুনছে, কথা ঠিক না ভুল? 50 বছর ধরে ওয়াজ শুনছে, তার মানে হয় জান্নাতের টিকিটটা কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে, টিকিট তখন কনফার্ম হবে,
হয় তুলে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে দেবেন, আর না হলে টিকিট কনফার্ম করে জাহান্নামের দরজার ভিতর ঢুকিয়ে দেবেন। এর জন্য আমি যাদের বয়স 38 থেকে 80 তাদের কথাই কম আসি, যাদের বয়স 8 থেকে 38 তাদের কথাই বেশি আসি। কারণ যারা অনেক বছর ধরে ওয়াজ শুনছেন তারা হয় জান্নাতের টিকিটটা কেটেছে, না হলে জাহান্নামের টিকিটটা কনফার্ম করেছে, শুধু ওয়েটিং লিস্টে আছে। টিকিট কনফার্ম হলি আজরাইল ফারিস্তা আসবে, গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? 50 বছর 40 বছর 30 বছর ওয়াজ শুনছে, এখনো যদি চাচা হেদায়েত না হয় তাহলে কি বুঝতে হবে? গোলমাল। ও টিকিট কোথায় কনফার্ম করেছে, তবে অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটতে পারে। বিশার হাফিজ আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফ তুলে নিয়ে আল্লাহর ওলি হয়েছিল, এটা অ্যাক্সিডেন্ট। এটা কি? এটা হলো ব্যতিক্রমী, এক্সেপশন, তাকে আল্লাহ কবুল করেছিলেন। আর সোজা রাস্তা যেটা নরমাল ওয়ে, সেটা হলো তুমি ইমানদার হও, নামাজি হও, সুন্নতওয়ালা হও, দিনের পথে থাকো, ইনশাআল্লাহ জান্নাতের প্রতি আশা ভরসা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নরমাল ওয়ে, নরমাল রাস্তা। আর বিশার হাফির ঘটনাটা এটা হলো এক্সেপশন, ব্যতিক্রম। সেই জন্যে 60 বছর ওয়াজ শুনছে চাচা যদি এখনো হেদায়েত না হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। আমি এর জন্য বলি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়। মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। হে তরুণ যুবকেরা, ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। আমার আল্লাহ আজ থেকে কম বেশি 9000 বছর আগে পৃথিবীর বুকে প্রথম মানুষ সৃষ্টি করলেন। এই মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, আমার আল্লাহ যুগে যুগে এক একটা পুস্তিকা দিয়েছেন। হযরতে আদম নবীকে সৃষ্টি করেন, তার আল আওলাদ সন্তান সন্ততি মানুষ তৈরি করেন। আদম নবীর কাছে আমার আল্লাহ সাহিফা দিলেন, ইব্রাহিম নবীর কাছে সাহিফা দিলেন, মুসা নবীর কাছে তাওরাত দিলেন, দাউদ নবীর কাছে জাবুর দিলেন, ঈসা নবীর কাছে ইনজিল দিলেন। আর আমাদের নবীর কাছে যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? আগের কিতাবগুলোকে তারা বিকৃত করে ফেলেছে নিজেদের সুবিধার্থে। হ্যাঁ, এই হুজুররা, মৌলানারা, পাদ্রীরা, ধর্মগুরুরা, ধর্মযাজকেরা যদি ভালো হয় তো খুব ভালো, আর যদি গন্ডগোলের হয় এরা ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। পরিষ্কার সোজা বাংলায় বলছি, যদি ভালো হয় তো খুব ভালো, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আর যদি তা না হয় ধর্মকে ব্যবহার করে লুটে পুটে খায়। এ আগের যুগে তাই হতো, যাতে করে কোরআনকে ব্যবহার করে, কোরআন মাজিদকে ব্যবহার করে উম্মতে মুহাম্মাদির আলেমরা লুটে পুটে খেতে না পারে। আল্লাহ বললেন আগের কিতাবগুলো মুখস্থ করার অনুমতি ছিল না, কিন্তু এই কিতাবটা মুখস্থ করার অনুমতি দিয়ে দিলাম। পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? যারা বলেন, যারা মনে করছে ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে নাকি ধ্বংস করে দেবে, বন্ধ করে দেবে, ব্যান্ড করে দেবে, তারা দিবা স্বপ্ন দেখছে। কথা ঠিক না ভুল? তারা দিনের বেলা স্বপ্ন দেখছে। হতে পারে কোন একটা জায়গা থেকে কোরআনকে ব্যান্ড করে দিল, তার মানে পৃথিবী থেকে ব্যান্ড হবে না। হতে পারে কোন একটা জায়গার সব কোরআন মাজিদ গুলোকে নিয়ে আরব সাগরে ফেলে দিল,
তার মানে কোরআন মাজিদ পৃথিবী থেকে হারিয়ে যাবে না। একজনও যদি হাফেজে কোরআন জিন্দা থাকে, পরের দিন আবার সে মুখে বলবে, কম্পিউটারে প্রিন্ট হয়ে কোটি কোটি কপি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে যাবে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাই বলে দিয়েছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ আমার নবী উম্মতে মুহাম্মাদীকে দিলেন, দিয়ে বললেন, হে উম্মতে মুহাম্মাদী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের কাছে আমি আল্লাহ বড় একটা নিয়ামত দান করে দিলাম। আল্লাহর নবী এক সময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, আল্লাহ সমস্ত নবীদেরকে আপনি কয়েকটা করে মুজিজা দিয়েছেন, কয়েকটা করে অলৌকিক শক্তি দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আপনি হাতের লাঠিটা ছাড়লে বিরাট সর্প হয়ে যায়। হযরতে মূসা নবীর হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয়। হযরতে ঈসা রূহুল্লাহকে আপনি 5টা মুজিজা দিয়েছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ কোন জন্মান্ধ ব্যক্তির চোখে যদি হাতটা বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে চোখটা তার আমার আল্লাহ ফিরিয়ে দেন। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত বোলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। কোন ব্যক্তির বাড়িতে কি রান্না হয়েছে খবরটা আমার আল্লাহ হযরতে ঈসা নবীকে জানিয়ে দেন। হযরতে ঈসা নবী যখন কোন মাটি দিয়ে বালি দিয়ে কোন ভাই আমার পশু পাখি তৈরি করতেন, ওই মাটির তৈরি পশু পাখিটাতে তিনি রূহটা দান করতে পারতেন। মাটির তৈরি পশু পাখিটা হযরতে ঈসা নবী যখন রূহটা দান করতেন, আল্লাহর ইসমে আজম পরে যখন ফুঁক দিতেন, সঙ্গে সঙ্গে মাটির তৈরি ওই পশু পাখি জিন্দা জীবিত হয়ে ছুটতে থাকত। শুধু তাই নয়, বহু পুরানো হলেও কোন কঙ্কাল, কোন মানুষের দেহ, কোন মৃত ব্যক্তি, কোন পুরানো কবর, এই কবরের ধারে গিয়ে ইসমে আজম পরে যখন হযরতে ঈসা রূহুল্লাহ দোয়া চাইতেন, ওই কবরবাসী, ওই কঙ্কাল পশু পাখি যাই থাকুক না কেন, মানুষ হোক না কেন, জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। ঈসা রূহুল্লাহকে আল্লাহ 5টা মুজিজা দিয়েছেন। আমাদের নবী পাক আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো আমাকে এত সম্মান দিয়েছো, আখিরি জামানার পয়গম্বর বানিয়েছো, রাহমাতুল লিল আলামিন করেছো, শেষ নবী বানিয়েছো, হাবিবুল্লাহ করেছো, তো আমাকে কি মুজিজা দিয়েছো, আমার কি অলৌকিক ক্ষমতা দিয়েছো? আল্লাহ বললেন, হে নবী, হে আমার হাবিব, হে আখিরি জামানার পয়গম্বর, হে জগতের শেষ নবী, হে আমার বন্ধু, শুনে রেখে দেন, আমি আপনাকে যা দিয়েছি অন্য কোন নবীকে সেটা আমি দিই নাই।
আল্লাহ বললেন হে নবী শুনুন কি দিয়েছি, যত নবী পয়গম্বর আমি পাঠিয়েছি প্রত্যেকটা নবী পয়গম্বর ইন্তেকাল করার পরে তাদের মুজিজাও চলে যাবে, তারাও পৃথিবী থেকে বিদায় নিলে তাদের মুজিজা অলৌকিক ক্ষমতাও বিদায় নেবে। কিন্তু মনে রাখবেন হে নবী আখিরি জামানার পয়গম্বর আমার হাবিব শুনে রেখে দেন, আপনি পৃথিবী থেকে বিদায় নিলেও আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। সবচেয়ে বড় আপনার মুজিজা হলো আপনার নামের সঙ্গে আমি আল্লাহ আমার নামটা আপনার নামের সঙ্গে আমার নামের সঙ্গে একসঙ্গে জুড়ে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন একটা কিতাব দেখান তো যে কিতাবটা 1450 বছর ধরে অক্ষত অবস্থায় আছে, দেখাতে পারবেন? না, আমার জানা নাই, আপনার জানা থাকলে আপনি আমাকে বলবেন যে 1450 বছর ধরে একটা অক্ষর, একটা লাইন, একটা শব্দ পৃথিবীর কোনো মানুষ পরিবর্তন করতে পারেনি। এমন একটা কিতাবের নাম যদি জানা থাকে আমাকে বলবেন। আমার জানা নাই, আমি জানতে পারলে পরের দিন থেকে ওটাও প্রচার করব। আমার জানা আছে অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব যার একটা অক্ষর, একটা লাইন, একটা শব্দ, একটা হরফকে কেউ পাল্টাতে পারেনি। দিস নেম ইজ আল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবী বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, 500 বছর কোন নবী ছিল না। হযরতে ঈসা নবী আকাশে উঠে গেছেন, আর আমি নবী আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে এসেছি। এই গ্যাপটা কিছু কম বেশি প্রায় 500 বছর। এই 500 বছরে নবী ছিল না। 500 বছরে নবী না থাকার কারণে মানুষ পথহারা হয়েছিল। মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুক তার, অপরাধ, অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, এমন কোনো অপরাধ ছিল না পৃথিবীর মানুষ করে না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার ছিল কি ছিল না? এ তরুণ যুবকেরা, আমার আপনার নবী আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন, মূর্খতার যুগকে আমার আপনার নবী বন্ধ করেছিলেন। সেই সময় দয়ার নবী মানুষকে হেদায়েত দান করেছিলেন। এ মানুষ হেদায়েত হয়ে যাও, সেই আল্লাহ জওয়ান, এক আল্লাহকে তোমরা মেনে নাও। এই যে হাজারো তোমরা নিজেরা খোদা তৈরি করেছো, এই খোদা কখনো সঠিক খোদা হতে পারে না। মহান স্রষ্টা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি হলেন একজন, তাকে আমরা বলি আল্লাহ তাআলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন আমি মানুষকে পরিবর্তন করলাম, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়ে গেল। আল্লাহর নবী বললেন বাবা আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে 1,20,000 সাহাবায়ে কেরামদের সামনে দয়ার নবী ওয়াজটা তিনি করেছিলেন। এই আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হলো জাবালে রাহমা। হাজী সাহেবরা গেছেন কি জি? এখানে হাজী সাহেব কজন আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আছেন কেউ হাজী সাহেব? আমার হাজী সাহেব পাশে বসে আছে, আর একজন হাজী সাহেব আছে। নিশ্চয়ই আপনারা আরাফাতের ময়দানে গেছেন। জাবালে রাহমাত, এই যে পাহাড়টা আপনারা দেখেছেন, আগে উঠতে পারতো, এবারেও কি আমি উঠেছিলাম, এবারেও গিয়ে উঠেছিলাম, তবে অনেক ক্ষেত্রে আবার ব্যারিকেড করে দেয়, উঠতে দেয় না। প্রচন্ড গরম, প্রচন্ড কষ্ট, তবে এখন সিঁড়ি মতো করে দিয়েছে। আগামী দিন সরকার চেষ্টা করছে যাতে জাবালে নূর, গারে হেরা, জাবালে সুর, গারে সুর, এই যে সুর গুহা,
তারপরে এই যে হেরা পর্বত, এগুলোতে যাতে সব মানুষ উঠতে পারে তার জন্য ওখানে রোপওয়ে করে দিচ্ছে। রোপওয়ে মানে বুঝতে পারছেন তো, ওই যে একটা তার সিস্টেমে একটা ঝুলে ঝুলে গাড়ির মতো যায় না, এখানে চাপবে আর ওখানে গিয়ে নামবে, এই সিস্টেম গুলো করছে। আমরা পায়ে হেঁটে উঠেছি জাবালে নূর, মানে গারে হেরা পর্বত, সুর গুহা, বুঝতে পারছেন, এগুলো উঠতে 4-5 ঘন্টা করে সময় লাগে, অনেক কষ্ট। তা কষ্ট করে উঠে আর ওই জায়গাগুলো দেখার মজাই আলাদা। আর টুক করে উঠলাম আর চলে গেলাম 100 টাকা দিয়ে, এর কোনো মজা কতটা আছে? তবে আমার নবীর স্মৃতি বিজড়িত, নিশ্চয় ভালো লাগবে, কিন্তু কষ্ট করে উঠে যে আবেগটা পাওয়া যায়, সে আবেগটা আর পাওয়া যাবে কিনা জানি না আগামী দিন। যে জাবালে নূর, যেখানে জিবরাইল ফেরেশতা এসে হাজির দিতেন, কোরআন মাজিদের প্রথম যে 5টা আয়াত সূরা আলাকের অবতীর্ণ হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এই যে আয়াত নাযিল হয়েছিল যে পাহাড়ে, জাবালে নূর, হেরা পর্বত, সেই জায়গায় আল্লাহর নবী দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তারপরে হিজরতের সময় এই সুর গুহাতে হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে সেখানে আল্লাহর নবী অবস্থান করেছিলেন, অপেক্ষা করেছিলেন কয়েকদিন, 3 দিন 3 রাত। সেখানে আসমা, আম্মা জান আসমা, আবু বকর হুজুরের কন্যা, ছোট বাচ্চা বয়স, জি হ্যাঁ, তখন ওই ছাগল চড়াতে চড়াতে গিয়ে তিনি খাবার দিয়ে আসতেন সেখানে। কত কষ্ট করেছেন আমার নবী। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার উম্মত উম্মতি, আজকে আমি জাবালে রাহমাত পাহাড়ে দাঁড়িয়ে বলছি, যে জাবালে রাহমাত পাহাড়টা এত গুরুত্বপূর্ণ, আরাফাতের ময়দানে পাহাড়ে দোয়া চাইলেন আমার আল্লাহ দোয়াটা কবুল করেন। আপনারা জানেন এই পাহাড়েই বসে বসে হযরতে আদম আলাইহিস সালাম দোয়া খানা করেছিলেন। আমার আল্লাহ হযরতে আদম নবীকে যখন জান্নাত থেকে বের করে শ্রীলঙ্কার সিংহল, ভাইরা আমার একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো ভাই আমার, তারা বলে অ্যাডাম পাহাড়, আমরা বলি আদম পাহাড়। এই শ্রীলঙ্কার সিংহলে ওই পাহাড়ের উপর একটা কম বেশি প্রায় 7 ফুটের কাছাকাছি একটা পায়ের ছাপ। এই পায়ের ছাপটা আজও দেখার জন্য পৃথিবীর বিভিন্ন পর্যটকেরা সেখানে ভিড় জমায়। শ্রীলঙ্কার জমিনে যদি আপনি যান, সেখানে গিয়ে বলবেন অ্যাডাম পাহাড়ে আমি যাব। এ তরুণ যুবকেরা, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা বলে আমাদের ধর্মগুরুর পায়ের ছাপ, যেন একেবারে 5টা পায়ের আঙুলের চিহ্ন এখনো আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, আমাদের ধর্মীয় মতে, আমাদের ইসলামী নিদর্শন অনুযায়ী হযরতে আদম নবীকে আমার আল্লাহ এই শ্রীলঙ্কা আর সিংহলে পাঠিয়েছিলেন। তৎকালীন যুগে এই শ্রীলঙ্কাটা ভারতের আন্ডারে ছিল। হে তরুণ যুবকেরা, আদম নবী হলেন আমাদের আদি পিতা, সেই জন্য এই ভারতবর্ষ হলো মুসলমানদের বাপের দেশ। কথা ঠিক না ভুল বলেন? যারা বলে মুসলমানদের তাড়িয়ে দেব, এই করে দেবো, ওই করে দেবো, তারাবি কোথা বাবা? এটা তো আমাদের বাপের দেশ। কথা ঠিক না ভুল? আমার বাপের দেশে আমরা আছি। লড়াইটা আমাদের হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনদের সঙ্গে নয়, লড়াইটা হলো এক শ্রেণীর চক্রান্তকারী যারা মুসলমানদেরকে নিয়ে খেলা খেলছে। সব ভোটের রাজনীতি। সব কিসের রাজনীতি? ভোট। ভোট মিটে গেলে দেখবেন আবার ঠান্ডা। ভোটের আগে অনেক কিছু হবে, কিভাবে কি করলে জেতা যায় সেই সব। এই লড়াইটা এই এক শ্রেণীর চক্রান্তকারী, এই এক শ্রেণীর সাম্প্রদায়িক ব্যক্তি যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, তাদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে নয়। লড়াই হিন্দুদের সঙ্গে নয়, লড়াই খ্রিস্টান জৈন বৌদ্ধদের সঙ্গে নয়। বুঝতে পারছেন বন্ধুরা? আমার তরুণ যুবকেরা, হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে
জেদ্দাতে নামিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, 350 বছর হযরতে আদম নবী কান্না করেছিলেন আল্লাহর কাছে, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আপনার নির্দেশ অমান্য করেছি, ওই গমদম ফল খেয়ে ফেলেছিলেন জান্নাতে, ভাই আমার শয়তানি চক্রান্ত ওয়াসওয়াসার মধ্যে থেকে গিয়ে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ হযরতে আদম নবীর দোয়া কবুল করেনি। 350 বছর দোয়া চেয়েছেন, 350 বছর কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন। হে তরুণ যুবকেরা, চোখের পানি শুকিয়ে গেছে। হযরতে আদম নবীর কান্না, ভাই আমার আকাশ বাতাস মুখরিত হয়েছে, সবাই কান্না করেছে। সেই আদম নবী সর্বশেষ কান্না যখন করেছিলেন, এই জাবালে রহমত পাহাড়ে উঠে তিনি আল্লাহর দরবারে কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয় আমার মাবুদ, মনে পড়ে গেছে আমার যখন আমি জান্নাতে ছিলাম, তোমার একজন মাহবুব বান্দা নামটা জান্নাতের দরজায় দেখেছিলাম, তিনি হবেন আমার পরের প্রজন্ম, আমারই বংশধর, আমারই সন্তান, তিনি হবেন তোমার শেষ নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার মাবুদ, সেই তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় হাবিব, আখির জামানার পয়গম্বর, তার খাতিরে তুমি আমার দোয়া কবুল করে না। আমার আল্লাহ বললেন, বাবা আদম, এবারে তুমি এমন অজুহাত নিয়ে এসেছো, এমন ওসিলা নিয়ে এসেছো, এবার আর আমি তোমাকে ফেরাতে পারলাম না, যাও যাও যাও, হে আদম, আমি তোমার দোয়াটা কবুল করে নিলাম। যে পাহাড়ে হযরতে আদম নবীর দোয়া কবুল হয়েছিল, সেই পাহাড়টা হলো আরাফাতের ময়দানে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। সেই জাবালে রহমত পাহাড়ের উপর একটা পিলার দেওয়া আছে, আদম নবীর স্মৃতির জন্য সেখানে রাখা আছে। হযরতে আদম নবী মাথা তুলে দেখলেন, হযরতে মা হাওয়া আলাইহা সালাম জেদ্দার দিক থেকে হেঁটে হেঁটে আসছে। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী সেই পাহাড়ে ওয়াজ করেছিলেন, শেষ ওয়াজ, যেটা হলো আল্লাহর নবীর বিদায় ওয়াজ। 1,20,000 সাহাবায়ে কেরামদের সামনে ওই জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী ওয়াজ করেছিলেন। আর সেদিন কোরআন মাজিদের আয়াতে কারিমা জিবরাইল ফেরেশতা নিয়ে এসেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআন মাজিদের এই আয়াত সেদিন নাজিল হয়ে ইসলাম ধর্ম আমার আল্লাহ কমপ্লিট করেছিলেন। এই কমপ্লিট হওয়ার আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুকাম্মাল করে দিলাম আপনাদের জন্য আমি আল্লাহ তাআলা দ্বীনকে, ইসলামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এতদিন ইসলাম ধর্ম কমপ্লিট ছিল না, সেদিনই ইসলাম ধর্ম কমপ্লিট হলো। অনেকে বলে না যে ইসলাম ধর্ম আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর থেকে এসেছে, তারা জানে না ইসলাম ধর্ম এসেছে। ভালো করে শুনে রাখুন, মানুষকে বলতে পারবে ইসলাম ধর্ম এসেছে বাবা আদম নবী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম হলো সবচেয়ে প্রাচীন ধর্ম। কোরআন মাজিদ খুলে দেখুন, সব নবীদের ধর্ম ছিল ইসলাম, সব নবীরা ছিলেন মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমার আল্লাহ সেদিনে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, ইসলামকে আমি আল্লাহ আপনার জন্য মনোনীত, আপনাদের জন্য মনোনীত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী বললেন, আয় আমার উম্মত উম্মতি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি। তবে মনে রাখবে, কাল কিয়ামত পর্যন্ত নবী না এলেও নবীদের ওয়ারিস আসবে, নবীদের বংশধর আসবে। কারা নবীদের বংশধর, কারা ওয়ারিস? পীরের ছেলে পীর হবে না, না না, এটা কোথাও লেখা নাই। নবীর ছেলে নবী হবে এমন কথা কোথাও লেখা নাই। ওলির ছেলে ওলি হবে এটা কোথাও লেখা নাই। আপনার ঘরের ছেলেটাও ওলি হতে পারে যদি যোগ্য হতে পারে, ওলি আল্লাহর বেলায়েত আল্লাহ দিতে পারেন। আপনার ঘরের ছেলেটাও পীর হতে পারে যদি আল্লাহ যোগ্যতা দান করেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আপনার নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হে দুনিয়ার মানুষ শোনো, হাক্কানি আলেম ওলামারা হলো নবীদের বংশধর। নবীদের বংশধর যারা হবে তাদের আল্লাহ কি সম্মান দিয়েছে। শুধু তাই নয়, ভালো করে শুনবেন এই লাইনটা, এই কথাটা, ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল। দয়ার নবী বলছেন, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মান জারা আলেমান ফাকান্নামা জারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো সে যেন আমি দয়ার নবীর সঙ্গে জিয়ারত করলো। মান সাফাহা আলেমান ফাকান্নামা সাফাহানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি দয়ার নবীর সঙ্গে মুসাফা করলো। জোরে হবে না? মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি দয়ার নবীর মজলিসে এসে বসলো। জোরে হবে না? কিন্তু সেই আলেমে হাক্কানিটা আলেমে হাক্কানির মতো হতে হবে, যার সামনে গিয়ে বসলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার কোনো গীবত, শিকায়েত, চগলখড়ি, হিংসা, বিদ্বেষ, অহমিকা, আত্মগরিমা, অহংকার তার মধ্যে থাকবে না বাপ। এই চেহারা দেখে আলেম বোঝা যাবে না, ডিগ্রি দেখে আলেম বোঝা যাবে না। প্রকৃত আলেমে হাক্কানি হতে গেলে তাকে নবিয়ানা তরিকায় চলতে হবে।